শাবান মাসের বিশেষ কোনো ফজিলত আছে কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে কী ধরনের আমল করতেন। শাবান মাস শুরু হয়ে গেছে। শাবান মাস হলো রমাদানের আগমনী বার্তা বাহক মাস। শাবান মাস আসলে আমরা রমাদানের ক্ষণ গণনা এবং দিন গণনা শুরু করে দিই। তো শাবান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি, বেশি নফল রোজা রাখতেন। নফল রোজার সবচেয়ে আদর্শ মাস হলো শাবান মাস। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে যত নফল রোজা রাখতেন, বছরের অন্য কোনো সময় এত বেশি নফল রোজা তিনি রাখতেন না। সবচেয়ে বেশি শাবান মাসে নফল রোজা রাখতেন এবং শাবান মাস জুড়েই প্রায় গোটা মাস জুড়েই তিনি রোজা রাখতেন। তো এখন কথা হলো যে এই শাবান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত রোজা, এত সিয়াম কেন রাখতেন? তার ২ টি কারণ তিনি উল্লেখ করেছেন। একটি হলো এই মাসে বান্দার বাৎসরিক আমলের রিপোর্ট আল্লাহর কাছে উপস্থাপন হয়ে থাকে। আর তিনি বলেছেন যে আমি চাই আমার রোজাদার অবস্থায় আল্লাহ তাআলার কাছে আমার আমলগুলো উপস্থাপিত হোক। দ্বিতীয় কারণ তিনি উল্লেখ করেছেন যে শাবানের আগের মাসটি রজব মাস, যেটি সম্মানিত ৪ মাসে একটি। আর শাবানের পরের মাসটি হলো রমাদান মাস, যেটি বছরের শ্রেষ্ঠ মাস। মাঝে পড়ে শাবান মাসটিতে মানুষ ইবাদত বন্দেগীর প্রতি তেমন কোনো যত্নশীল হয় না। অর্থাৎ মাঝে এই মাসটি অবহেলিত থাকে। আর সেজন্য আমি এই মাসে বেশি নফল রোজা রাখি। এজন্য এই মাসে বেশি নফল রোজা রাখা দরকার। রমাদানের প্রস্তুতি গ্রহণ করা দরকার। রমজানের জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করা দরকার। সালাফরা পূর্বসূরীরা অনেকে শাবান মাসে যাকাত দেয়া শুরু করতেন, যাতে করে গরিবরা, অভাবীরা আগে থেকে পরিকল্পনা করে রমাদানের ইবাদত বন্দেগী সুন্দর করে সুচারুরূপে সম্পন্ন করতে পারেন।